থাকবেন ততক্ষণ আমি ঘটনা শোনাবো। থাকবেন তো? ফজরের নামাজ এখানে পড়ে দেবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কিন্তু চেষ্টা করব। আব্বা আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা জানের নাম ছিলেন হযরতে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। যাক, হাফেজ হয়ে গেছে এরা। বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের নাম ছিল উম্মুল খায়র, মা ফাতেমা। এই ব্রাদার মুসলমান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বড় পীরের আব্বা জান এখন আমাদের এই সময়কার এখনো বাঘ, আলেম ওলামাদের মধ্যে এখনো বাঘ সব থেকে ভাইরাল চলতেছে। হুজুর মুফতি জাহাঙ্গীর রেজভী সাহেব কালকে যিনি আসবেন, চলতেছে কিনা? ওরকম বাবা জিলান শহরে আলেম ওলামার চাইতে বড় ছিলেন আলেম বড় পীরের আব্বা হযরতে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। এদিকে ওদিকে যেখানে সেখানে যেটা হতো বড় পীরের আব্বার কাছে জিজ্ঞেস করতো, হুজুর এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে। তিনিও একজন আল্লাহওয়ালা ছিলেন। কি ছিলেন? আল্লাহর ধ্যানে মশগুল ছিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং কি আব্বা জান আমার তাহাজ্জুদ আদায় করতেন। আজকাল আমরা নামাজ পড়তেছি, আকিমুস সালাত, নামাজ আদায় করো, পড়তেছি, নামাজ পড়তেছি, ধুবো আজকে কাপড় খাঁচা সাবান দিয়ে ধুয়ে দেব। এ ব্রাদার মুসলমান মা বোন আমার শুনে যান, রাত্রি বেলা মা একটু শুনবেন, খালা আমার বিটিরা, সারাদিন খুব ঝগড়া করেছো, খুব আনাআনি করেছো, স্বামী স্ত্রীতে খুব ঝগড়া করেছো, মারামারি করেছো, বেশি কথা বললে পুলিশকে জানিয়ে দেবো এটাও বলেছো, তাই তো? এবার আমার মুখে একটু ঘটনাটা শুনে নেন। বড় পীরের আব্বা জান মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নদীর ধারে একটা টুকরা ছোট্ট ঘর হুজরা করে আব্বাজান থাকতেন। মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সব সময় আল্লাহর ইবাদত করতেন। এখনো বড় পীরের আব্বাজানের বিয়ে হয়নি। আল্লাহর ইবাদত করতেন ব্রাদার মুসলমান। আল্লাহর ইবাদত করলেও তো ভোগ আসবে, তাই তো নাকি? ভোগ আসবে না? অবশ্যই খিদা আসবে, ভোগ আসবে। এ ব্রাদার মুসলমান আমার, বড় পীরের আব্বা জানের খিদা লেগেছে, ভোগ লেগেছে, এদিক ওদিক তাকাইতেছে, আব্বা কোন জায়গায় কিছু পাই না। সে বড় পীরের আব্বা জান একটা নদীর ধারে নামলো। নদীর ধারে, বাবা গো ঘটনাটা কিছু কিছু শুনেছেন, আমি হুবাহু বলবো, হুবাহু একবারে জীবনী আকারে যেরকম বলে ওরকম। বড় পীরের আব্বা জান মুসা, আমার সামনে হাসবা না ভুল করে, আমি অপমান করে দেবো। আলাদা হাসবা না শোনা, তোমরা আমার সোনার ভাই, সোনামণি, তোমাদের ধুলা আমার মাথার তাজ মনে করে চুপচাপ তালবিলিম ভাই। আব্বা আমার শুনেন, এ জননী আমার, বড় পীর আব্বা জান একটা নদীর ধারে নামলো। নদীর ধারে নেমে বাবা হাঁটতেছে, আহা গো আল্লাহ, আমাকে তো খিদা লেগেছে, কি এমন জিনিস খেয়ে খিদাটা মিটাই, কি এমন জিনিস খাবো যে আমার ভোগটা মিটবে। এ ব্রাদার মুসলমান, কথাবার্তা বলতে বলতে চলে যায় আব্বা নদী দিয়ে। নদীতে স্রোত বহে কি বহে না? স্রোত বুঝেন? পানি যে চলে যায়, কি বলে ওটাকে? স্রোত। আপনাদের ভাষায় কি বলে? ধার। ওইটা কইতে পারেন না? ধার। কেন যে ব্রাদার মুসলমান, ধার আপনাদের ভাষায় বলতে হবে। আমি মেদিনীপুরে জীবনী করতেছিলাম, 3 দিনের জীবনী করতেছিলাম। আমি জীবনীর মাধ্যমে বলতেছি নবী মুস্তাফাকে এরকম করে যেন দায় হালেমা দোলা দেয়। বলে হুজুর দোলা মানে কি? দোলা মানে কি? আমি বলছি এটা ছোট্ট বাচ্চারা কেটে যায়, এরকম করো ভালো করে। বলছে ওটা দোলা কইতে হবে না হুজুর, ওটার নাম হলো ঝুল্লু। ঠিক আছে কিনা? ওরকম ধার চলে যাইতেছে বাবা। ওই ধার দিয়ে একটা লাল আপেল, টুকটুকা লাল, পেকে লাল হয়ে আছে, সেই আপেলটা চলে আসতেছে। আব্বা আবার আমি এদিক ওদিক নিয়ে গেলাম না। জননে বড় পীরের আব্বা যেন দেখতেছে, বাবা গো একটা আপেল নদী দিয়া চলে আসতেছে। বড় পীরের বাবা মনে মনে ভাবলো, আল্লাহ নদী দিয়া আপেলটাই আসছে, এই আপেলটাকে আমি তুলে নেব, আর আপেলটাকে তুলে আমি ভক্ষণ করে নেব। আব্বা গো আপেলটাকে তুলে নেওয়া হলো। আপেলটাকে তুলে জননী আপেলটাকে যেন খেয়ে নিলেন, আপেলটাকে ভক্ষণ করে নিলেন। যেমনই আপেল খেয়েছে
মা গো যেমনই আপেল খাওয়া হয়েছে বড় পীরে আব্বা মনে মনে ভাবতেছে আল্লাহ আমি তো আপেলটা খেয়ে নিলাম, আমি তো খিদার জন্য খেয়ে নিলাম, কিন্তু আপেলটা কোন বাগানের মালিকের ছিল জানি না, কার আপেল ছিল জানি না, আমি বলে খাইনি। যেই বাগানের আপেলটা ছিল ওই বাগানের মালিককে আমি বলিনি, আজকে আমি আপেলটা খিদা জ্বালায় খেয়ে নিলাম। রোজ হাসরের ময়দানে যদি জিজ্ঞেস করা হয় ওগো মুসা জঙ্গি পাগল ওই আপেলটা কার ছিল তুমি খেয়েছো, তখন আমি কোনো জবাব দিতে পারবো না। জোরে বলুন, জবাব দিতে পারবো না। বাবা গো একটা আপেল নদী দিয়ে ভেসে আসছে, ওই আপেলটাকে খেয়েছে বলে বলতেছে আল্লাহ আপেলটা কার আছে জানি না শুনি না খেয়ে নিলাম, আল্লাহ কি জবাব দিব? আর আজকাল আমরা কি করতেছি, ওর বাড়িতে কুলের গাছ লাগা আছে, কুলগুলো পেকে আছে, মারলাম ঢাল নিয়ে উড়ে গেলাম। ওর বাগানে আমের বাগান আছে, আমালা বাড়িতে আছে, এদিকে আমের বাগানে ছিঁড়ে নিয়ে মারলাম দৌড়। ওর পুকুরে মাছ আছে, দু তিনটা মাছ মেরে বেশি যদি গালি দেয় পুকুরওয়ালা তো তারপরের দিন বিষ দিয়ে দিলাম মরে যা। করতেছি কি মানে একটা বেটা করে না, মনে হয় সব বেটা করে দিল। এ আমার মুসলমান মনোযোগ দিয়ে শোনেন মারে, বড় আব্বাসার বাবা গো আমার টেনশন চিন্তায় পড়ে গেল। আল্লাহ কোন বাগানের মালিকের আপেল ছিল আল্লাহ আমি না জেনে খেয়ে নিলাম, আমি রোজ হাসরের ময়দানে কি জবাব দেব? কিন্তু না না আল্লাহ গো আমি এই নদীর ধারে হেঁটে হেঁটে চলে যাব, আর আমি যেখানে দেখতে পাবো আপেলের বাগান রয়েছে সেই আপেলের বাগানে উঠে যাব, আর মালিকের কাছে যে ক্ষমা চেয়ে নেব। আজকাল আমরা করছি এরকম, জীবনে করি না। কাউরে কাছে টাকা ধার নিলে দিই না, টাকা ধার লওয়ার সবাই মিষ্টি মিষ্টি কথা দে না ভাই 15 দিন পরে দিয়ে দিব, আর যখনই 15 দিন হয় ভাই টাকাটা দিন, আর বাট তোর খালি কোনো কাজ না, খালি টাকাটা দিয়েছে খালি চেয়ে যাই, ঠিক না? ওয়ারি বড় বড় কথা। এ জননী আমার শুনেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা দাঁড়াইছেন, শুনে নেন জেনে নেন আব্বা বারবার সেই আল্লাহর বান্দা নবীর উম্মত টুক 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 গুটি 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 পায়ে যেন চলে যাইতেছে। মা আমার মা তোমরা আজ কত কালে মা গো তোমরা আজকাল কত অন্য মহিলার শাক তুলে নিয়ে চলে আসো, কত মানুষের জমিতে যাও না বলে শাকগুলো তুলে নিয়ে আসো, কত কাউরি জিনিস তোমরা না বলে নিয়ে আসো। ও সোনারি মা বড় পীর আব্বা যেন চলে যায় বাবা গো, দূর থেকে দেখতে পাইতেছে বাবা একটা আপেলের বাগানে একটা ডাল যেন নদীর দিকে ঝুলে আছে, সেই ডালটাতে বাবা লাল লাল আপেল ধরে আছে, বড় বড় আপেল ধরে আছে, আপেলগুলো যেন পেকে গেছে। বড় পীরের বাবা ভাবলো আগা গো হয়তো এই বাগান থেকে এই ডালটা থেকে আপেলটা পড়েছে, আমি এই বাগানে চলে যাব। নদীর উপরে উঠে গেল আব্বা, উঠে যাওয়ার পরে ও মা যেন নদীর উপরে উঠে গেল, বাগানে চলে গেল বাবা। বাগানে যেয়ে দেখতেছে একটা বয়স্ক গেল বাগানে যেন পানি দিতেছে। কি করতেছে? পানি দিতেছে। বাগানে পানি দিতেছে। বড় পীর আব্বা চলে গেল, যে বলতেছে হুজুর কে গো তুমি? হুজুর আমি মুসা জঙ্গি। কি হয়েছে? হুজুর গো আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। কি বলতেছে? আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। কেন গো? হুজুর আপনার বাগানের একটা আপেল নদীতে পড়ে গেছে,
ওই আপেলটা আমি খেয়ে নিয়েছি হুজুর না বলে আপনাকে। বড় পীরের নানা মনে মনে ভাবতেছে, আহারে কত লোক আমার বাগানে ঢিল মেরে আপেল পেড়ে নিয়ে চলে যায়, কত লোক চুরি করে চলে যায়, কত লোক ডালগুলো ভেঙে চলে যায়, আর এই আল্লাহর বান্দা একটা আপেল নদীতে পড়েছে আমার, আর সেই আপেলটা খেয়েছে বলে আমার কাছে এসেছে। এটা যেমন তেমন লোক হতে পারে না, এটা আল্লাহর খাস বান্দা রয়েছে। জোরে বলুন। সুযোগে তো সবাই সৎ ব্যবহার করবে, করবে কি না? সুযোগে সবাই সৎ ব্যবহার করবে। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, তোমাকে আমি মাফ করব না। বলে কেন হুজুর? হ্যাঁ, তোমাকে আমি মাফ করতে পারি, একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে। কি? বলে আমার বাগানে তুমি একটা আপেল খেয়েছো, তো একটা আপেলের বিনিময়ে আমার বাগানে 12 বছর তোমাকে খাটতে হবে। ফয়সাল ক বছর? ফেসে গেল কিন্তু একটা আপেল খাওয়ার জন্য 12 বছর। বড় পীর আব্বাস বলো আপনি যেমনই বলেছেন হুজুর গো, ঠিক আছে আপনার বাগানে আমি 12টা বছর কাজ করব। যেন বড় পীরের বাবা বাগানে পানি দিতে লাগে, বাগান দেখভাল করতে লাগে। কিছুদিন পরে বলতেছে, শোনো তুমি আমার বাগানে পানি দেবে, আমার গাছ দেখভাল করবে, আমার গাছে ভালো করে জল ছিটাবে, কিন্তু একটা কারণ শোনো। কি এমন কথা? কি বলবেন বলুন না? বলে শোনো 12টা বছর কাজ করবে, কিন্তু আমার বাগানে একটা আপেল তুমি খাবা না। মা আরো ফেঁসে গেল রে। একটা আপেল খাওয়ার জন্য 12 বছর কাজ করবো, ফের আপেল বিক্রি করে আসবো আর আপেল খেতে পাবো না। মারলে ঠেলা। ওরকম আমরা করছি। মার্ডার করে দেওয়ার পরে 3 মাস পরে জেল থেকে ছুটি, ঠিক কি না? এ মা শুনে যা, রাত্রি বেলা মাগো বড় পীরে আব্বাস জানো পানি দিতে লাগে, পানি দিতে লাগে। আব্বা 1 বছর 2 বছর 3 বছর কেটে গেল, হুজুর ছেড়ে দেন না। না না, 12 বছর মনে নাই, আবার কাজ করতে লাগলো। আবার 3 বছর হলো কাজ করতে লাগলো। যেমনই বাবা 12টা বছর হতে যাবে, যেমনই 3টা হতে যাবে, সেই সময় বলতে লাগলো, হুজুর গো শুনে নাও হুজুর, এবার 1 বছর করে 12টা বছর হয়ে গেল, এবার আপনি আমাকে ছেড়ে দেন, এবার আপনি আমাকে ছুটকারি দিয়ে দেন। বলে, ও মুসা জঙ্গি তুমি আমার বাড়িতে আমার বাগানে 12টা বছর তুমি খাটলা, আমি তোমাকে মাফ করব, কিন্তু আর একটা কারণ রয়েছে। কি রয়েছে কারণ? হুজুর 12 বছর কাজ করতে বললেন, 12 বছর মাহাতাওয়ালি 5001 টাকা কুড়িয়াল। নারে তাকবীর, নারে রিসালাত, মাহাতাওয়ালি সাহেব 5001 টাকা দেনে ওয়ালা কুড়িয়াল থেকে দোয়া করতে বলেছে। একটু দোয়া করে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা কুলবানা ওয়াল জানাবার কুশল্লি রব্বুল আলামিন। এক আল্লাহর বান্দা মাহাতাওয়ালি নামে কুড়িয়াল গ্রাম থেকে আল্লাহ 5001 টাকা দান করেছে। আল্লাহ হয়তো তার বাবা মা চলে গেছে, হয়তো তার বাবা মা বেঁচে আছে, রব্বুল আলামিন তার বাবা মা কবরবাসী হয়ে গেলে জান্নাতবাসী করে দাও রব্বুল আলামিন। দুনিয়ায় থাকলে হায়াত বাড়িয়ে দাও, এবং তার যে মনে আকাঙ্ক্ষা বাসনা রয়েছে, তার মনে আকাঙ্ক্ষা বাসনাকে কবুল মঞ্জুর করিয়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন। গজল কম বলতেছি, চালু করতে দাও। এ আমার বাবা সোনা মানিকেরা আমার বলে, ও গো মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি শোনো, তুমি আমার বাগানে 12টা বছর কাজ করলা, আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু একটা কথা মানতে হবে। কি করতে হবে?
একটা কথা মানতে হবে। মা আবার ফেঁসে গেল, কি যে বলবে। বলে মুসা জঙ্গি রহমাতুল্লাহ শোনো, আমার একমাত্র একটা বেটি আছে। কি আছে? একমাত্র একটা বেটি আছে। ওই বেটিকে তোমাকে বিয়ে করতে হবে, বিয়ে, তারপরে আমি তোমাকে ছুটকারে দেব, নচেত দেব না। না ফেঁসে গেল। মা একটা আপেল খাওয়ার জন্য 12 বছর জেহেল, ফের ওর বেটিকে বিয়ে করতে হবে, আরো ফেঁসে গেল। ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি, আপনি মাফ করবেন তো? হ্যাঁ মাফ করব, কিন্তু শুনো, তুমি যে আমার বেটিকে বিয়ে করতে চাইলা, কিন্তু আমার বেটি কেমন আছে তুমি কি জানো? বলে হুজুর কেমন? বলে আমার বেটিকে যে তুমি বিয়ে করতে চাইতেছো, আমার বেটি চোখে অন্ধ, আমার বেটি পায়ে ন্যাংরা, আমার বেটি লোলা রয়েছে, আমার বেটি কানে শুনতে পায় না। ও মুসা জঙ্গি, ওই বেটিকে তোমাকে বিয়ে করতে হবে। বাবা আরো ফেঁসে গেল। ফাঁসলো না? কানে শুনতে পাই না, চোখে দেখতে পাই না, পা দিয়ে হাঁটতে পাই না, লুলি। আমাকে যদি কেউ বলে আজমির হোসেন তোমাকে একটা লুলিকে বিয়ে করতে, আমি করবো জি, জান দিয়ে দেবো, কিন্তু লুলিকে বিয়ে করবো না। ঠিক কথা কিনা? খালা লুলিকে করবো? কে পাগলারা হাসতেছে। কানাকে করবা? কানাকে বিয়ে করবা? কানে বইরা করবা? বিয়ে করবা? করবা না তো? না মা তো হুজুর ঠিক আছে, আপনি যখন মাফ করবেন না, এক দেখেন পরেশগার মুত্তাকিন দেখেন, আল্লাহওয়ালা লোক দেখেন, এরকম হতে হবে। নারে তাকবীর, এরকম লোক হতে হবে। হুজুর ঠিক আছে, আপনার মেয়েকে আমি ওই কানা লেলা ন্যাংড়া মেয়েকে বিয়ে করব। এ আমার আব্বা জানাবার, এ মুসলমান সোনা মানিকের, আরে আবার শুনে যা, রাত্রিবেলা বাবা যেন কথাবার্তা চলতেছে। ও ভাইরা রে, কথাবার্তা চলতেছে বাবা। বিয়ে 3 তারিখ ঠিক করা হলো। বড় পীর আব্বার সঙ্গে বড় পীর মায়ের যেন বিয়ে হয়ে গেল। শ্বশুর আব্বা বলতেছে, ও গো আমার জামাই, ওই চলে গেছে, ওই যে ঘরটা রয়েছে ওইখানে তোমার নতুন স্ত্রী আছে, ওইখানে তোমার আদরিনী সোহাগিনী আছে, চলে যা। বড় পীরের বাবা টুক 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 করে বাবা যেমনই ঘরে পা দিয়েছে, বড় পীরের মা যেন দাঁড়িয়ে সালাম দিতেছে। সালাম দিতেছে, যেমনই সালাম দিয়েছে বাবা, বড় পীর আব্বা মহিলাটার দিকে দেখতেছে। এত সাদা ফুটফুটা মহিলা বাবা গো, এত সুন্দর চেহারা, সাদা ফুটফুটা মহিলা, চেহারাতে যেন কোনো দাগ নাই, কানে শুনতে পাইতেছে, যেন ঘেটে বাড়াইতেছে আব্বা। বড় পীরের বাবা আর ঘরে প্রবেশ করলেন না, দৌড়াতে দৌড়াতে বড় পীরের নানা কাছে চলে এলো। আপনি যে বললেন ওই ঘরে আমার স্ত্রী আছে হুজুর গো, ওই ঘরে আমার স্ত্রী কি না, ওই ঘরে একটা সাদা ফুটফুটা মহিলা রয়েছে হুজুর। ওই ঘরে তো আমার স্ত্রী নাই, ওই ঘরে এত সুন্দর মহিলা রয়েছে। বলে মুসা জঙ্গি, ওটাই হলো তোমার স্ত্রী। জোরে বলো। তো হুজুর বিয়ের আগে যে আপনি বললেন যে আমার মেয়ে চোখে অন্ধ, কানে কালা, পায়ে হাঁটতে পায় না, নেংড়ি, বলে ও বেটা জামাই শুনে নাও, আমি এই জন্য তোমাকে বলেছিলাম, আমি তোমাকে পরীক্ষা করলাম, আমি তোমাকে চেক করলাম তুমি কেমন আল্লাহওয়ালা রয়েছো। শোনো শোনো, তোমার মতো আল্লাহওয়ালা লোক যদি পৃথিবীর জমিনে থাকে, তোমার মতো আল্লাহওয়ালা লোক পৃথিবীর জমিনে যেন থাকে। ও আবু সলে, এ ব্রাদার মুসলমান, ও মুসা জঙ্গি শুনে নাও, শুনে নাও, আমি তোমাকে এই জন্য বলেছিলাম আমার মেয়েটা চোখে অন্ধ, আমার মেয়েটা এই চোখ দিয়ে কোনো অপর পুরুষকে দেখেনি। জোরে বলুন। ও আবু মুসা জঙ্গি শোনো, আমি আর একটা কথা বলেছিলাম, আমার মেয়েটা কানে বহিরা, এই জন্য আমি বলেছিলাম আমার মেয়েটা অন্য কোন লোকের কানে আওয়াজ শুনে নাই, আমি পাটা ন্যাংড়া এর জন্য বলেছিলাম আমার মেয়ে উম্মুল খায়র ফাতেমা দুইটা পা দিয়ে অপর পুরুষের বাড়ি কোনোদিন যায় নাই বলে। দেখছেন? আর আজকালকার মহিলারা যায় কি যায় না? এই তোমার বাপের বাড়ি যেতে হবে না, আমার বাপের বাড়ি যাব না, তোর ভাত খাবো না রে। ঠিক কিনা? তোমার ভাত খাবো না, কিন্তু বাপের বাড়ি যাওয়া ছাড়বো না। ঠিক ঠিক।
এ ব্রাদার মুসলমান এরকম বলতেছে। আর বেশি যদি একটা মার দিয়া দাও, একটা যদি বেশি কথা বলে, এ মামু আছে আছে না, ওদেরই সব। এই খালা তোমরা কই না কই না, তোমরা ভালো, তোমরা ভালো বিটি। এখানকার হেমতাবাদের মায়েরা, এখানকার মায়েরা খুব ভালো। বড় পীর আব্দুল কাদের কেন ডিস্টার্ব হইছে? কি করব? বড় আব্দুল কাদের জিলানির জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যাই পানে। যাক বাবা, যতক্ষণ চলতেছে চালাই নাকি আব্বা, যতক্ষণ চলতেছে চালাই। গোসলটাকে মাগে এ আমার বাবা সোনা মানিকের আরে বড় পীরের বাবা মা খালা একটু জীবন কাহিনীটা শুনে নাও মা গো। ধারাবাহিক জীবন কাহিনীটা বলতেছি, তারপরে বড় পীরের কারামাত গুলো বলবো। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে চলে গেলেন মা রে। যেমন স্বামী স্ত্রী এক জায়গাতে, মায়ের গর্ভে চলে গেলেন আব্বাস। আবার একদিনকার ঘটনা, বড় পীর মায়ের গর্ভে আছে আব্বা। বড় পীরের মা বাড়িতে আসেন আব্বা। বারবার একজন আল্লাহওয়ালা ফকির বড় পীরের মায়ের বাড়িতে এলো। কে আছো, কে আছো গো, একটু দরজাটা খুলো। বড় পীরের মা যেমনই দরজাটা খুললেন, একজন ফকির বাবা এসেছে। কি হয়েছে ফকির বাবা বলো? ও মারে উম্মুল খায়ের ফাতেমা গো, একটু এসেছি মা, কয়েকটা দিন ধরে খিদার্ত রয়েছি, আমার পেটে খিদা রয়েছে মারে, কিছু থাকলে দাও দাও মা গো। সেই সময় বলল মা, ও উম্মুল খায়ের ফাতেমা, তোমার বাড়িতে কোনো লোক আছে? উম্মুল খায়ের মা ফাতেমা বলল, ও বাবা, আমার স্বামী বাড়িতে নাই, আমার গর্ভে আমার সন্তান রয়েছে। যেমন এ কথা বলেছে সে বদকার ফকির বাবা ব্রাদার মুসলমান যেমনই ভিক্ষাটা দিয়েছে, বদকার ফকির বাবা জেনে গেল বাড়িতে কোনো পুরুষ নাই বাবা। সেই বাড়িতে যেন ঢুকে গেল আব্বা, ঘরের মধ্যে ঢুকে গেল। উম্মুল খায়ের মা ফাতেমা বলতে লাগলো, ফকির বাবা তুমি কিসের জন্য আমার এই ঘরে প্রবেশ করলে, কিসের জন্য আমার ঘরে এলে? সেই সময় বলে আমার মনটা খারাপ অবস্থা রয়েছে বাবা। সে ফকির বাবা খারাপ অবস্থায় গিয়েছিল, মন্তব্য খারাপ নিয়ে গিয়েছিল, বুঝতে পারছেন? মন্তব্যটা খারাপ নিয়ে গিয়েছিল। এ ব্রাদার মুসলমান, যেমনই ফকির বাবা বড় পীর আম্মাকে টাচ করতে যাবে, যেমনই বাবা ছুঁইতে যাবে বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে বার হয়ে যায় আব্বা। ওগো জননী রে, যেন বাঘ রূপ হয়ে গেল, একটা বাঘ হয়ে গেল আব্বা। আর বাঘটা দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিক থেকে এসে বড় পীরের মায়ের ঘরে ঢুকে গেল। আর বড় পীরের মায়ের ঘরে ঢুকে সেই ফকির বাবার গলাটাকে দিয়ে দিল আছড়ে, বাঘটা আছড়ে দিল বাবা। যেমনই গলাটা আছড়ে দিয়েছে, আর ফকির বাবা নাই, আছড়ে দিল বাবা। আর একটা ঘটনা শোনো, বড় পীরের কারামাত শুনে নাও ও জননী, আর একটা কারামাত শুনে নাও বড় পীরের আম্মা যেন হযরতে খাতুন উম্মুল খায়ের মা ফাতেমা যেন টুক 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 করে একটা বাগানে চলে যায়, আনারের বাগানে, আঙ্গুরের বাগানে। জোরে বলুন বাবা গো। এগুলো ঘটনাতে কান্না কম তো ভালো লাগলো নাকি না? ভালো লাগছে? কি কম কিছু কম কিছু বলবো না, থাক আব্বা গো। এইগুলো ঘটনাতে কান্না কম, কিন্তু এগুলো ঘটনা টাটকা ঘটনা। কি ঘটনা? টাটকা ঘটনা। এ চুপ না রে। হে মা, বড় পীর আম্মা যেন চলে যাইতেছে আব্বা, একটা আনারের বাগানে চলে যাইতেছে, আঙ্গুর খাবে বলে চলে যাচ্ছে। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে রয়েছেন বাবারে। আল্লাহ কোরআন তেলাওয়াত করতে করতে চলে যায়, আঙ্গুরগুলো যেন ঝুলে রয়েছে। বড় পীরের মা যেমন আঙ্গুরে হাত দিতে যায়,
যাবে, যেমন আঙ্গুরে হাত দিতে যাবে বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী কারামাত দেখে মায়ের গর্ভে এত জোরে লড়ে উঠলো বাবা, মায়ের গর্ভে এত জোরে লড়ে চড়ে উঠলো বাবা। বড় পীর মায়ের পেটটা ব্যথা করলো, বড় পীর মা যেন বিরাদার মুসলমান জমিনে বসে গেল। আব্বা জমিনে বসে যাওয়ার পরে বড় পীর আম্মা যেন চলে এলো। ও বাবা রে, এই জন্য বড় পীরের মা আঙ্গুরা হাতটা বাড়িয়েছিলেন আঙ্গুর খাওয়ার জন্য। বড় পীর এই জন্য মায়ের গর্ভে নড়াচড়া করলো জননী, কেন ওই আঙ্গুরে যেমন তেমন জিনিস ছিল না, ওই আঙ্গুরের ভিতরে একটা বিষাক্ত সাপ যেন ছিল বলে। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে লড়াচড়া করে উঠলো, মা বসে গেল। কেন মা যদি আঙ্গুরে হাত দিত বিষাক্ত সাপটা বড় পীর মাকে কেমড়ে নিত, আর কেমড়ে গেলে বেরাদার মুসলমান বুঝতে পারছেন কি হতো? আল্লাহুম্মা ওয়ালা আলি ওয়ালা আলি সাইয়্যিদিনা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন বাবারে। কত কত লোক বলেন নবী মুস্তাফা ইলমে গায়েব জানে না, নবী মুস্তাফা লেখাপড়া জানে না। আরে বেটা, নবী মুস্তাফা তো দূরের কথা, বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে আম্মা জানকে সাপে কাটবে বলে মায়ের পেটে নড়লো, মা বসে গেল। জোরে বলো। আর আমার নবীর মুজিজা তো তুমি বাদ দাও, বড় পীরের কারামাত গুলো দেখো। বড় পীর আম্মা জান বড় পীরকে গর্ভেতে নিয়ে আব্বা গো যখন বাবা রান্না করতে যেতেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, যখন ওযু করতে যেতেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। জননী মা বড় পীরের মা যেমন গর্ভে সন্তান নিয়ে আসে কোনো কাজ কাম করতেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, কোনো জায়গা যেতেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। অর্থাৎ বাবা বড় পীরের মা জননী যেই জিনিসটা করতেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। আর আজকালকার মা বোনেরা করে ধাব্বা ধাব্বা মোবাইল নিয়ে দিয়ে দিয়েছো, 3 হাতের মোবাইল নিয়ে দিয়ে দিয়েছো। পেটে সন্তান নিয়ে 3 মাসের পেটে সন্তান, 4 মাসের, 5 মাসের, 6 মাসের সন্তান পেটে আছে। আর আমার দিদিরা ভাবিরা টিকটক দেখছে, টিকটক টিকটক ছোট ছোট মেয়েরা প্যান্ট পরে নাচে, ওইগুলো দেখতেছে। ফের ও বেচারি ও প্র্যাকটিস করতেছে আমি যেন নাচতে পারি। করে না এ মা, তোমাদের গর্ভে যখন সন্তান থাকে মারে তোমরা তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করো না, তোমরা তখন মোবাইল নিয়ে লিপ্তে থাকো, টিভি সিরিয়াল নিয়ে লিপ্তে থাকো, মা ফিল্ম নিয়ে লিপ্তে থাকো এবং কি নাচ গানা করতে থাকো। ও সোনারি মা রে, না না মা গো, বড় পীরের মায়ের মতন হয়ে যান, একটা পরিষ্কার মহিলা হয়ে যান মা গো। পেটে যখন সন্তান থাকবে মা গো আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ পড়েন মা গো। ও সোনারি মা রে, তোমার গর্ভে যদি সন্তান থাকে মা গো আল্লাহ কোরআন সব সময় তেলাওয়াত করো, বাড়িতে থাকলে আল্লাহর কোরআনটা পড়ো। আজকাল তো ডিজিটাল যুগ হয়ে গেছে, কোরআন শরীফ যদি খুলতে আজকত হয়ে যায় তো ঢাব্বা ঢাব্বা মোবাইলে একবার বলো সূরা ইয়াসিন চলে আসবে। জোরে বলুন, আসবে না? বলতে দেরি আসতে দেরি। नेट फिर मेरे ना दिले फिर और के फिर फतवा सुने लियो আছে না? একবার নিজের স্ত্রীকে নেটটা না মেরে দিলে ওদের ফতোয়াটা শুনে লিও। তোমার বাড়িতে এসে তুমি মোবাইল চালাছো, আমি চালাতে পারি না, তোমার বাড়িতে এসে কোনোদিনই সুখ পেনো না। বলে কি বলে না দাদু? ওদেরই ফতোয়া। মা গে মা জোর হাত করতেছি মা, তোমাদের সন্তানের মতনই আমি একটা সন্তান,
বয়সটা বেশি নয়, 26টা বছর চলতেছে। মা জোর হাত করে বলতেছি, মা আজ থেকে মোবাইলটা ছেড়ে দাও মা, আল্লাহর কোরআন তিলাওয়াত করো। কত কত মায়েরা বলতেছে, হুজুর গো আমার ছেলেটা পৃথিবীর জমিনে এসেছে, 1 মাস হয় না, আমার ছেলেটা খালি সোজা কুহা 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 করে খালি কান্দে। বলেন মৌলভী সাহেবের কাছে যায় তাবিজ আনতে, ওর কাছে যায় তাবিজ আনতে, এর কাছে যায় ঝাড়ফুঁক করতে, আমার কাছে যদি আসে তো আমি আরো উল্টা মারবো, উল্টা মারবো, উল্টা যেন আরো বেশি হয়। কেন মারবো জানেন? পেটে সন্তান আছে, আল্লাহর কোরআন তিলাওয়াত করো না, নাচ গানা দেখতেছো, তোমার সন্তানটা নেককার হবে, তোমার সন্তানটা বড় হবে তখন তোমাকে টিকটক আর নাচ গানা দেখাবে, ঠিক না? এ জননী মা গো, তাই জন্য বড় পীরের মায়ের মতন হয়ে যান, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, সব সময় সূরা বাকারা পড়তেছে, সব সময় ইয়াসিন পড়তেছে, সব সময় সূরা রহমান পড়তেছে, সব সময় সূরা নামাল পড়তেছে। ও মা, তাই জন্য মা গো, পেটে গর্ভে সন্তান যেমন থাকবে, মা যেমন করবে সন্তান এরকম হবে। মা যদি নেককার হয় সন্তানটা নেককার হবে, মা যদি বদকার হয় সন্তানটাও বদকার হবে, মা যদি সিরিয়াল দেখে সন্তানটাও এসে সিরিয়াল দেখাবে। তাই জন্য জননী বড় পীর আম্মা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে, বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে 18 পারার হাফেজ হয়ে পৃথিবীতে আসবে। কপারা 18 পারার হাফেজ। মা এবার শুনে নাও মা জননী আমার কান্নার একটু ঘটনা। বড় পীর আব্দুল কাদের জিলানীর আসার যখন টাইম হয়ে গেল, দুনিয়াতে ভূমিষ্ঠ টাইম হয়ে গেল, যেমনই পৃথিবীর জমিনে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, ও বন্ধু তুমি চলে যাও, পৃথিবীর জমিনে চলে যাও। এ ব্রাদার মুসলমান, যে মা বোনদের গর্ভে সন্তান থাকে 8 মাসের জ্বালা বেদনা তারাই বুঝতে পারে কি পারে না? পারে না? যাদের গর্ভে 8 মাসে 6 মাসে সন্তান থাকে তারা বুঝতে পারে মা জননী পেটে সন্তান নিয়ে কত কষ্ট করতেছে। এই আব্বাজান আমার, আমরা আজকাল মায়ের গর্ভে 8 মাসে 6 মাসে 9 মাসের 1 বছরের যখন থাকি ব্রাদার মুসলমান, পেটে 7 মাসের থাকি, বাবা গো মা পেশাবের যন্ত্রণা ব্যথা মা শরমে বলতে পারে না, 9 মাসের হলাম মা শরমে বলতে পারে না। সেই মা আজকে বয়স্ক হয়ে যাচ্ছে বলে মাকে তুমি আলাদা করে দিতেছো। যেই বাবা তোমার জন্য আমার জন্য কত কষ্ট করলো, সেই বাবাকে তুমি আমি আলাদা করে দিতেছি জননী। কিন্তু বাবারে তুমি কি একবার ভেবে দেখলা বাপ, তোমার জন্য আমার জন্য আমার বাবা এই ঠান্ডাকে ঠান্ডা মনে করে নাই, এই ঠান্ডাতে রাত্রে 1টা 2টাতে কাজে চলে গেছে, কাজে যে 500 টাকা 700 টাকা 1000 টাকা মজুরি খেটে এনে তোমাকে আমাকে ওষুধ খাওয়ালো, তোমাকে আমাকে পড়ালো, তোমাকে আমাকে পড়িয়ে বড় করলো, মানুষ করলো, তোমাকে আমাকে 10 বছর 15 বছর ধরে মানুষ করলো বাবা। সেই ব্রাদার মুসলমান আজকাল সন্তানের 21 বছর 22 বছর হয়ে যায়, সেই সন্তান যখন যুবক হয়ে যায় স্ত্রীর কথা শুনে মাকে আলাদা করে দাও। যুবক একবার কি ভেবে দেখেছো তোমার আমার বাবা তোমার জন্য আমার জন্য কত কষ্ট করেছে, আজকেও তুমি বাবা হয়েছো, তুমি ভেবে দেখতেছো তোমার সন্তানের জন্য কত কষ্ট করলাম। মা জননীরা পেটে যে তোমাকে 9 মাস 10 দিন রেখেছে, মাকে তোমার স্ত্রী যেমন গর্ভে কষ্ট করেছে এরকম তোমার মা কষ্ট করেছে। এ ব্রাদার মুসলমান, পাড়া পড়শি খেয়ে নিল, আসল বাড়ির লোক খেয়ে নিল, মা যেমন গালে ভাতটা তুলতে যাবে তুমি আমি মায়ের পেটে নড়াচড়া করেছি, তুমি আমি মায়ের পেটে লাথি মেরেছি, মা ভাতের থালাটা জমিনে ছেড়ে দিয়ে মা সঙ্গে সঙ্গে চলে গেল বিছানাতে। বিছানাতে যে মা জননী পেট
পেটটা নিয়ে কান্দে। মা যদি চাইতো তোমাকে আমাকে পেটে একটা কিল মারতো, কিন্তু মা জননী মারলো না। সেই মাকে তোমরা আলাদা করে দিতেছো। এ ব্রাদার মুসলমান, মা এত কষ্ট করলো, যখন তুমি পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলা, মা সমস্ত কষ্ট দূর করলো। তাই জন্য ব্রাদার মুসলমান, আমি বলতেছি মাকে কোনোদিন কষ্ট দিও না, বাবাকে কোনোদিন কষ্ট দিও না। মা জননী রে, তোমার আমার জন্য কত কষ্ট করে, সেই মা আজকে কাজ করতে পারে না বলে তুমি মাকে আলাদা করে দাও, বাবাকে আলাদা করে দাও। যুবক, তুমি নামাজ পড়ো না কেন রে? তুমি রোজা রাখো না কেন রে? তুমি হজ করো না কেন রে? তুমি মক্কা মদিনা একবার নয় দুইবার নয় 100 বার যদি ঘুরে চলে আসো, আর তোমার মা তোমার একটা কথার দ্বারাই যদি আহা কথাটা বলে, উহু কথাটা বলে, তোমার জান্নাত নসিব হবে না, জান্নাত নসিব হবে না। বড় পীরের মা বড় পীরকে গর্বে রেখেছে। যেমন আব্দুল কাদের জিলানী পৃথিবীর জমিনে আসবে, কত না কষ্ট হবে। ও মা, আজকাল তোমাদের গর্ভে থেকে আমরা দুনিয়ায় এসেছি, কত না কষ্ট করেছো। এই ঠান্ডার দিনে মায়ের কোলে পেশাব করেছো, বাপের কোলে প্রস্রাব করেছো। মা জননী আমার নিজে প্রস্রাব জায়গায় শুয়েছে, আব্বা জান প্রস্রাব জায়গায় শুনেছে। আমিও একজন মেয়ের সন্তান, আমি একজন, আমারও একটা মেয়ে আছে বাবা, আমারও একটা মেয়ে আছে বাবা গো। আজ কয়েকদিন হলো বাড়ি থেকে বার হয়েছি, আমি বাড়িতে গেলাম, আমার মেয়েটা প্রস্রাব করেছে। 1 বছর মেয়ে, আমার মেয়ের বয়সটা 1 বছর। প্রস্রাব করেছে বাবা, নুঙ্গি টুঙ্গি সব ভিজিয়ে দিয়েছে, তার মাকে ভিজিয়ে দিয়েছে। আমি নুঙ্গি চেঞ্জ করলাম, আমার স্ত্রী ব্রাদার মুসলমান ওই ভিজা অবস্থায় থেকে গেল। আমি ভাবলাম পাগলি চেঞ্জ করো, বলে ফের আবার প্রস্রাব করে দেবে, আবার চেঞ্জ করতে হবে। তো মা কি জিনিস একবার ভেবে দেখো। ওরে শুনুন, কত ভাই এখানে মা হারা বাবা হারা, কত দারু বাবা হারিয়ে দিয়েছেন, মা হারিয়ে দিয়েছেন। যাদের মা পৃথিবীর জমিনে নাই রে, তাকে একবার জিজ্ঞেস করে দেখো, মক্কা মদিনা 1000 বার খুঁজে এলে তোমার কাজ হবে না, মায়ের সেবা করলে ওটাই তোমার কাজ, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। কত লোক এখানে মা হারা বাবা গো, কত লোক এখানে মা হারা বাবা হারা বাবা গো। এক একজন আল্লাহর বান্দা নিজের মায়ের একটা ফোঁটা চোখের জলকে ওসিলা করে, মায়ের যেমন প্রস্রাবের যন্ত্রণা কষ্টর ওসিলা করে আসেন কোন আল্লাহর বান্দা মায়ের জন্য, যে মা 9 মাস 10 দিন পেটে রেখেছে, 2টা বছর মায়ের দুধ পান করলাম। এই ব্রাদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জন্য কত কি করে দিল। আপনিও খান, মাও খান, কিন্তু ব্রাদার মুসলমান দেখতে পাইছেন বাবা গো, তোমার আমার জন্য আল্লাহ এমন অটোমেটিক মেশিন সৃষ্টি করে দিল, অটোমেটিক মেশিন করে দিল মাকে। মা একবার ভাত খায়, তুমি একবার খাও, কিন্তু মায়ের দুধ তুমি আমি 10 বার খেয়েছি, তাও বাবা মা আহা করে উঠেনি, উহু করে উঠেনি। এই ব্রাদার মুসলমান, সেই মা জননীর এক ফোঁটা চোখের জলকে ওসিলা করে আসেন কোন আল্লাহর বান্দা 6টা কলম, বেশি নয় 6 জন আল্লাহর বান্দা 2000 টাকা করে মায়ের জন্য, যোগ্য মায়ের যোগ্য সন্তান। কেউ একজন বলতে পারবেন হুজুর আমি 2000 টাকা আমার জন্ম দুঃখিনী মায়ের জন্য দিলাম, আসেন বাবা 6 জন আল্লাহর বান্দা হবে, আসেন ভাই 2000 করে, বেশি নয়। মা কোন 5 জন খালা আমার আছেন, 500 টাকা করে দিতে পারবেন মা আল্লাহর ঘরে? মা গো 5 জন মা কত কষ্ট করেছে মা, তোমার আমার মা। 5 জন আল্লাহর বান্দি দেন তোমা 500 টাকা করে, আজকে না হলে কালকে দেবেন, নামটা লিখে দেন, হাতটা তুলুন, আমি দেব 500 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, 500 টাকা করে মা আমি চেয়েছি মা। এ আব্বা 2000 টাকা করে আল্লাহর কোন বান্দা হবেন বাবা, 2000 বেশি নয় মায়ের জন্য। কি নাম বাবা আপনার? নারে তাকবীর, নারে রিসালাত। আনোয়ার হোসেন সাহেব 2000 টাকা দিয়েছে মায়ের জন্য, আল্লাহর বান্দা। একটা কলম, আর একটা কলম হবেন বাবা, হবেন বাবা গো, হবেন না বাবা? একটা কলম হবেন না? আর একজন বাবা
একজন আল্লাহর বান্দাকে বলতে পারবেন একটা কলম মায়ের জন্য 2000 টাকা বাবা, বাড়ি গাড়ি জমি জায়গা অট্টালিকা সব কিছু পড়ে থেকে যাবে, সঙ্গে কিছু যাবে না। এ মা 5টা খালা আমার হাতটা তুলুন তো মা, কালকে দিবেন বিটি, আজকে না হলে কালকে দেবেন। মা গো, আয় জননী মা, তোমাদের মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, তাদের জন্য মা দোয়া করবো মা, চট করে বলুন তো মা, হাতটা